সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার, তো ঘুম থেকে উঠলাম আজকে লেট করেই। তো 8:30টার সময় ঘুম থেকে উঠলাম, কারণ সকাল থেকেই দেখছি আকাশ পুরো মেঘলা, বৃষ্টি বৃষ্টি মানে একটা ভাব হয়ে আছে। একটুখানি বৃষ্টিও হয়েছে, এখনও আবার কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিই পড়ছে। তো এদিকে চা খাওয়া কমপ্লিট হলো। আর আজকে ঘুমটা একদম পুরো ঠিকঠাক সম্পূর্ণ হয়েছে। অন্যদিন তো একদম আর্ধেক ঘুম মানে থাকে, তারপর উঠে যাই। তো আজকে একটু ঘুমটা কিন্তু ঠিকঠাক করে উঠলাম, না হলে এত পরিমাণে চোখ জ্বালা করে, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এখনও কিন্তু আমাদের এখানে আবারও বৃষ্টি চলে আসলো। আর চা খাওয়া কমপ্লিট, এবারে বসে পড়লাম রান্নার জন্য তোড়জোড় করতে। তো কি কি নিলাম তোমাদের চলো দেখাই। এই যে দেখো, এখানে কিন্তু আরও আম ছিল, কালকে তোমাদের দাদাভাইকে কেটে দিয়েছিলাম। তো এগুলো বাড়ি থেকে এনেছিলাম, মামিদের বাড়ি থেকে। তো এই আমগুলো না একদম পুরো কিন্তু কাঁচা ছিল, একদম কাঁচা আম ছিল। সবগুলো আমি কাঁচা এনেছিলাম, শুধু একটা আম পাকা ছিল। আর এখন দেখো ঘরে আনা মানে এনে রাখাতে সবগুলোই কিন্তু এখন পেকে গেছে আর নষ্টও হয়ে যাচ্ছে। ঘরে থেকেই পোকা ধরে যাচ্ছে, এমনিতে কিন্তু পোকা ছিল না, কিন্তু ঘরে থেকেই পোকা ধরে যাচ্ছে। তো আরও কিন্তু আম ছিল, কালকে তো 2-3টা আম ফেলেই দিতে হয়েছে, একদম পুরো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আর এদিকে এই যে বাঁশকুড়ুল বের করলাম, রান্না করব বাঁশকুড়ুল। তারপর আরও একটা 1-2টা জিনিস বের করতে লাগবে ফ্রিজ থেকে, কারণ শুধু বাঁশকুড়ুল দিয়ে তো হবে না। দেখি কী রান্নাবান্না করি। এই যে আর আম দিয়ে একটু চাটনি বানিয়ে রাখবো, না হলে আমগুলো সব নষ্টই হয়ে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে। তাই জন্য একটু চাটনি বানিয়ে বেশি করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে খেতে পারবো। আর এই যে এখানে বাটি, তারপর এই যে বল, তারপর বটি, এগুলোও নিয়ে নিলাম। আগে কাটাকুটি শেষ করব, তারপর গিয়ে রান্নাবান্না কিন্তু বসাবো। গ্যাসের মধ্যে রান্না করতে গেলে না, কাটাকুটি থাকলে দেখবে দুদিক দিয়ে কিন্তু রান্নাটা করা যায়। আর না হলে ওই মানে একবার বসিয়ে রান্না, তারপর আবার গ্যাস অফ করে কাটাকুটি করতে গেলে ঝামেলা। আর এই যে বাইরে দিচ্ছে হাওয়া, আর এদিকে বৃষ্টিটা থাকাতে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার জন্য সকালবেলায় আছে। না হলে তো অন্যদিন সকালবেলা উঠেই দেখি এত পরিমাণে রোদ, গরম এরিয়া থাকে। একদম ঘুম ভাঙার পর থেকেই দেখছি, মানে ভোরবেলা থেকেই দেখছি। একবার মাঝখানে আমার ঘুম ভেঙেছিল, তখন থেকে দেখছি একটা মানে বৃষ্টি আসবে, মেঘলা ওয়েদার একটা হয়ে আছে। আর এই যে আবারও বৃষ্টি চলে এসেছে। তো চলো সবজিটা এখন কেটে নেই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেশি আমের একটাই ঝামেলা, তুমি 10টা কেটে 5টাও ভালো পাবে না, এই হলো একটু গিয়ে কষ্ট। তবে বাড়িতে আম গাছ থাকলে খুব ভালো, যখন ইচ্ছা মন চায় তখনই কিন্তু আম খাওয়া যায়। এখন তো আমাদের বাড়িতে আম গাছ নেই, তাই জন্য এর অভাবটা যেন বুঝি, বাজার থেকে কিনে এনে তারপর খেতে হয়। তো এগুলো তো আমি বাড়িতে যখন গিয়েছিলাম মামিদের বাড়ি থেকে এনেছিলাম। তো কি বলো তো, ঘরে থেকে থেকে না নষ্ট হয়ে যাচ্ছে, পোকাও হয়ে যাচ্ছে, না হলে সবগুলো আমি কাঁচাই দিয়েছি। আর কয়েকটা তো মানে পুরো পচে গিয়েছে। তো এগুলো কালকে আবার ফেলেও দিয়েছি, 3টার মতো আম তোমাদের দাদাকে কিছুটা কেটে দিয়েছি। তো ভাবলাম আজকে না হয় এগুলো দিয়ে আমের চাটনি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। বৃষ্টি হওয়াতে আজকের ওয়েদারটা খুব ভালো, সকাল থেকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। না হলে তো বাপরে বাপ, এই সকালবেলায় একদম ঘেমে চেমে যা অবস্থা হয়ে যায়। এখন তো ঘড়িতে 9:30টার মতো বাজে। আর এদিকে দেখো একপাশে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে যা যা রান্না করব সব কিছু কেটে নিয়েছি। যদি আজকে সারাদিন বৃষ্টি থাকে, তাহলে রাত্রিবেলা এসে খিচুড়ি রান্না করব, যদি মানে রাত্রির দিকেও বৃষ্টিটা থাকে। আর যদি মানে সেই আগের মতো গরম থাকে, মানে বৃষ্টির আর রোদ তো ইয়ে নেই, এখন বৃষ্টি হচ্ছে, আবার দেখবে রোদ দিলে আবারও গরম শুরু হয়ে যাবে। তো রাত্রিবেলার দিকে যদি বৃষ্টি থাকে, তাহলে আজকে অবশ্যই খিচুড়ি খাবো। তার জন্য একটা বাঁশকুড়ুল রেখে দিয়েছি, বাঁশকুড়ুল আলু কুমড়ো দিয়ে একদম খিচুড়ি রান্না করবো বেশ জমিয়ে। তো তাই জন্য শুধু দুবেলার জন্য রান্না বান্না করছি। তো এদিকে বাঁশকুড়ুলের আলুটা ভাপে বসিয়ে দিয়েছি, আমার ভাপ দেওয়ানো হয়ে গেছে, এবার অফ করে দিই। এবারে বাঁশকুড়ুলটা এখন বসিয়ে দেবো। আর যে আমের চাটনি বানাবো, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো তাই আমের চাটনি বানাবো। এই যে দেখো এখানে আম কেটে ধুয়ে নিলাম, তো এটাও বসাবো। তার আগে এখন আগে এই বাঁশকুড়ুলের তরকারিটা বসিয়ে দিই, যেহেতু আজকে নিরামিষ। আর কালকে তো একদম গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, তোমাদেরকে জানলাটা দেখাই কতটা পরিষ্কার করেছিলাম কালকে।
জানলার নিচগুলোর দিকে তাকানো যেত না, এত পরিমাণে ইয়ে ছিল। আর ওই যে দেখছো একটু একটু এগুলোর মধ্যে তো আর আমি হাত দিতে পারি না, মানে হাতটা তো আর যায় না এটার মধ্যে, তাই জন্য কিন্তু এগুলো আর যায় না, এগুলো এরকমই থাকে। না হলে কি অবস্থা হয়েছিল এই গ্রিলগুলো আর নিচগুলো দেখো। আর জানলাটাও দেখো কতটা ক্লিন হয়েছে। আজকে রান্নাবান্নার তেমন কোনো ইয়ে নেই, আজকে শুধু ওই যে বাষ্পরোল দিয়ে নিরামিষ রান্না করব আর একটু আমের চাটনি মানে করব, আমের চাটনি বলতে পারো বা আমের আচার, মানে এটাকে আমের আচারের মতোই কিন্তু আমি করব। যেহেতু আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো তাই জন্য ভাবলাম যে ফ্রিজে যদি করে রেখে দিই তাহলে কিন্তু এটা আমি অনেক দিন লাগিয়ে খেতে পারবো। আর এদিকে আমার শাশুড়ি মা আসলো, বলছে মা নাকি কাপড়ে কলপ দিয়েছে, তো আমি তো আর বুঝিনি কাপড়ে যে কলপ দেওয়া, না হলে এগুলো আমি নিয়ে আসতাম। আমি ভাবলাম মনে হয় কাপড় ধুয়ে দিয়েছে বৃষ্টির মধ্যে, আর এগুলো তো ভিজে কাপড়, শুধু শুধু এনে তো আর লাভ নেই, থাক বাইরেই থাকুক, খালি সবেমাত্র দিয়েছে তারপরেই এরকম বৃষ্টি, তারপর ঝুমঝুমি বৃষ্টি আসার পর তো আমার শাশুড়ি মা নিয়েই গেল হালকা বৃষ্টিতে। আমি ভাবলাম যে ভিজে কাপড় তো শুধু শুধু এনে লাভ নেই, তো মা এটাই বলছে এটা এগুলোতে নাকি মানে কলপ দিয়েছে, তো বলছে যদি রোদ না উঠে কাপড়গুলো দিয়ে তো গন্ধ বেরিয়ে যাবে, আবারও কাপড় ধুয়ে আবারও কলপটা দিতে লাগবে। দেখবে এরকম যখন আমরা কাপড়ে কলপ টলপ দিই আর যদি এরকম বৃষ্টি লেগে থাকে তখন কি পরিমাণে মাথাটা গরম হয়। একদিকে তো বৃষ্টিটা হতে ভালো হয়েছে, স্বস্তির নিঃশ্বাস বলতে পারো ফেলেছি, কারণ এত পরিমাণে রোদ দিচ্ছে আমাদের এখানে, বৃষ্টির তো নামটিও নেই, প্রত্যেক দিন শুধু রোদ রোদ আর এত পরিমাণে গরম। তো তার জন্য একদিকে বৃষ্টিটা হওয়াতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এদিকে দেখো এবার সজনে পাতাগুলো আমার ঠাম্মা এনে দিয়েছিল, আমাদের এখানে তো মন চাইলেও সজনে পাতা খাওয়া যায় না, ওই বাজার থেকে কিনে আনতে হয় বা কারোর গাছ থেকে তো মানে এমনিতে পাওয়া যায় না, ওই মাঝে মধ্যে যদি কেউ দেয় তাহলে, তো না হলে বাজার থেকে কিনে আনলেই খেতে হয় কিন্তু। তো বাড়িতে যখন গিয়েছিলাম ঠাম্মাকে বলাতে ঠাম্মা এদিকে কিন্তু আমাকে কতগুলো পাতা দেখো দিয়ে দিয়েছে। তো সবগুলো পাতায় আমি এখন নুন মেখে রেখে দেবো, মানে বড়ার জন্য একদম বেসন টেসন মেখে যদি ফ্রিজে রেখে দিই তাহলে আমি কয়েকদিন লাগিয়ে খেতে পারবো। আর না হলে এমনিতে পাতাগুলো দেখো নষ্ট হয়ে যাচ্ছে, পলিথিনে মুড়িয়ে রেখেছি তো নষ্ট কিন্তু হয়ে যাচ্ছে। তো পাতাগুলোকে আগে ভালো করে কিন্তু ধুয়ে নিলাম, নিয়ে এবারে লবণ মেখে পাতাগুলো রেখে দিচ্ছি। এমনিতে যদি এখন বেসন মাখতে যাই তাহলে আমার অনেকটা খাটুনি হবে, সজনে পাতা তো সহজে যেন মজতে চাই না, তো নুনটা মেখে রেখে দিলে দেখবে একদম পুরো মজে যাবে। কতগুলো সজনে পাতা দেখা যাচ্ছে, এইটুকুনি কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি নুনটা দিয়ে রেখে দিয়েছি, পরে এর মধ্যে বেসন তারপর হলুদ গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মেখে রাখবো। আর এদিকে দেখো আমার আমের আচারের লুকটা একবার দেখো, এটা কিন্তু একদমই জল আমি দিইনি এটার মধ্যে, শুধু সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এর পুরো রেসিপিটা আমি ফেসবুকে কিন্তু আমার পেজে শেয়ার করেছি। তো শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে তারপর এদিকে কিন্তু আমি চিনি দিয়ে ইয়েটা করছি, আর নুন হলুদ মশলার মধ্যে আর ভাজা যে একটা মশলা করে রাখি ঘরের মধ্যে, ভাজা মশলাটা কিন্তু দিয়েছি, লুকটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এদিকে দেখো আজকে তো বাড়ি থেকে আসার পর মানে মঙ্গলবারে তো বাড়ি থেকে আসলাম, তারপর বুধ বৃহস্পতিবার মিলিয়ে দুদিন মিলিয়ে কিন্তু আমার বেডরুম কিচেন রুম পুরো কিন্তু ক্লিন করে নিয়েছি। তারপর ওই যে টুকিটাকি ছোটো ছোটো জিনিসগুলো এগুলো করা হয়নি, তো এগুলোই করছি। আজকে কিন্তু তেমন আমার কাজের চাপ নেই, রান্নারও যেমন মানে চাপ নেই আজকে, কাজেরও কোনো তেমন চাপ নেই, কারণ দুদিন মিলিয়ে ঘর দোর একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। বাড়িতে না থাকলে দেখবে সংসারের কাজের যেন আর শেষ হয় না, তারপর ঘুরে এসে বাড়িতে তারপর দেখবে কাজ করতে করতে দুদিন কিন্তু চলে যায়। আজকে থেকে কিন্তু আমি সেলাইয়ের কাজেও যাব, দুদিন যাবত যেহেতু কাজগুলো করছিলাম শরীরটাও পরিশ্রান্ত হয়েছিল, তখন আর ইচ্ছে হচ্ছিল না সন্ধ্যায় আমি ক্লাসে যাই, তো আজকে থেকে কিন্তু যাবো। দিদিকে ফোন করেছিলাম, বলছে আসার জন্য, অনেক দিন হয়ে গেলে তো যাচ্ছি না যে। তো এদিকে দেখো এবারে আমার যে চাল যে ইয়ে করি ঝাড়ি, আমি তো কুলু দিয়ে চাল ঝাড়তে পারি না, তো আমি ছালনির মধ্যে নিয়ে না চালটা ইয়ে করি, তো তাই জন্য এগুলোও মুছে নিলাম। আর এদিকে দেখো ঘরে মাকড়সার জাল বুনে রেখে দিয়েছে, তো বুধবার দিন যেহেতু তোমার লোকনাথ পুজো গেলেও দিন তো ইয়ে করলাম না, আর কালকে ছিল বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, তাই জন্য ইয়ে করলাম না। আজকে শুক্রবার যেহেতু ভাবলাম যে না আজকে মাকড়সার জলগুলো ফেলে দিই, না হলে আবার কালকে শনিবার, কালকে ইয়ে করতে পারবো না। আর এই ঝাড়ুনিটা আমার এনেছে কিন্তু প্রায় হয়ে যাবে অনেক বছর, খুব ভালো জানো তো, টিনের ইয়েগুলো ঝাড়তে গেলে বেশ সুবিধা হয়। আগেও আরেকটা ছিল, তো আরেকটাকে ভেঙে গিয়েছিল, তারপর কিন্তু এটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে। তো এগুলো দিয়ে মাকড়সার ঝুলগুলো ফেলতে বেশ সুবিধা হয়। তো লাইট জ্বালিয়ে পুরো ইয়ে করে কিন্তু আমি ফেলছি, এগুলো রাতে যেন চোখে বেশি দেখা যায়, দিনের বেলা যেন অতটা চোখে পড়ে না, তো তাই জন্য যেদিকে নেই সেদিকেও আমি একটুখানি মানে ঝাড়ুনিটা দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি, না হলে রাতের বেলায় দেখবে আবার চোখে এসে পড়বে, দিনের বেলাতে যেন পুরোপুরি দেখা যায় না। আর আমি এদিকে কোনো ঝুলুঝালি ঝাড়তে গেলে আমার চোখে এসে গুরুগাড়িতে পড়বে, ভাগ্যিস আজকে কোনো গুরুগাড়ি পড়িনি, যার জন্য আমি চশমা চোখে পড়ে তারপর কিন্তু ঝাড়েটা করি। একটু হাওয়া দিল, ঝড় হলো, আমি একটু বাইরে বেরোলাম, তৎক্ষণাৎই দেখবে আমার চোখে এসে বালু পড়ে যাবে, এটা যেন আমার মানে আমার সাথে একটা যেন লেগেই থাকে এরকম। তো এদিকে দেখো মাকড়সার জালগুলো কিন্তু পুরো আমি ফেলে দিয়েছি,
মানে দু সাইড দিয়ে কিন্তু ফেলে দিয়েছি। দিয়ে এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। তার ফাঁকে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে কিন্তু দোকানে চলে গেছে। আর আমি ঘরের কাজগুলো করে তারপর কিন্তু খাওয়া দাওয়াটা করেছি। খাওয়া দাওয়াটা করে তারপর কিন্তু মাকড়সার ঝুলগুলো ফেললাম। আর এদিকে এবারে আমি এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর এখানে দেখি একটুখানি গুঁড়ো পড়ে আছে, তাই জন্য আবার এই জায়গাটা একটুখানি মুছে দিচ্ছি। এই যে দেখো, গ্যাসের জায়গাটাও মুছে দিয়েছি। গ্যাস 3-3 বার করে মানে মুছা হয়েছে কালকে। একবার তো আমি জানলার সাথে পরিষ্কার করলাম, তারপর রাত্রিবেলায় রান্না করে কলমির শাক রান্না করেছিলাম, তো রান্না করে আবার ইয়ে করে মানে পরিষ্কার করেছি। আবার সকালবেলায় উঠে আবারও একটু মুছলাম। বাসি গ্যাস তো আমি মুছি। আর কি বলো তো, কালকে যে কলমির শাক রান্না করেছি রাত্রিবেলায়, আমি তো আর তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু আমার ভিডিও করা দুপুরবেলায় শেষ হয়ে গেছে। এতটা পরিমাণে টেস্ট হয়েছিল, একদম রাত্রিবেলায় চেটে পুটে পুরো তরকারি মানে খেয়ে নিয়েছি। বেশি একটা হয়নি, কমই হয়েছে, মানে দুর্দান্ত লেভেলের হয়েছিল। একই রান্না দেখবে সবসময় নিজের হাতে রান্না করি, কিন্তু সবসময় টেস্টটা যেন একরকম আসে না। কিন্তু কালকে রান্নাটা দুর্দান্ত হয়েছিল। কলমি শাকটাও কিন্তু আমার ঠাম্মা দিয়েছিল সজনে পাতা, তারপর কলমি শাক, তারপর তিতির ডুগা যে হয়, হেলেঞ্চে শাক বলি এটা, তারপর খারকুন কচুর পাতা, এগুলো কিন্তু ঠাম্মা দিয়েছিল। তো খারকুন কচুর পাতাটা রয়েছে, এটা আবার আরেকদিন কিন্তু খাবো শুটকি মাছ দিয়ে। তো এদিকে দেখো, এবারে রান্নাঘরটা পুরো এখন ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখন দেখি আবার একটুখানি রোদের ঝিকিও দিয়েছে, তবে রোদের ঝিকিটা বেশি না দিলেই ভালো। বৃষ্টি যেহেতু হয়েছে, আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব থাকতো, তাহলে সবাই একটু শান্তি পেতো। বাপরে বাপ, কতদিন যাবত একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে পুরো। কতদিন যাবত কি, কালকেও তো সেম অবস্থায়, শুধু আজকে সকালবেলায় বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা যখন একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে আছে, বেশ ভালো যেন লাগছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে দেখবে কোথাও বেরোতে গেলেও সুবিধা, আর কাজ টাজ করতে গেলেও কিন্তু সুবিধা, তখন আর অসুবিধা কিন্তু হয় না। বৃষ্টি হওয়াতে মানি প্ল্যান্ট গাছটাকে একটু বাইরে দিয়ে আসলাম, আর বাদ বাকি গেলো তো আমার বাইরেই রাখা। আর এদিকে দেখো, রান্নাঘরের কাজ সাপটে চলে আসলাম এই ঘরে। আর তোমাদের দাদাভাই কালকে আবার 2টা নাইটি নিয়ে এসেছিলো, তো নাইটিগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তো আমার ভিডিওতে এরকম আমার ড্রেস ফ্রেস বা নাইটি ফাইটি তোমাদের সাথে মানে আনার পর তোমাদের সাথে যে শেয়ার করবো, এটা কিন্তু কমই করি, মাঝে মধ্যে করি, কিন্তু সবসময় করি না। তো ভাবলাম এগুলো যেহেতু সেলাই করবো, নিচেই রাখা আছে, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এটা হলো বাটিকের নাইটি। বাটিকের নাইটিতে একটু দাম হয়, তবে মানে খুব ভালো লাগে আমার পরতে বাটিকের নাইটি। আমার ঘরে কিন্তু 6টা একদম নাইটি নতুন আছে, এই 2টা নিয়ে কিন্তু 8টা নাইটি, পুরো নতুন নাইটি এগুলো। আর এমনিতে তো আমি মানে সবসময় যে পরিবারই ঘরে, এগুলো তো পরার আলাদা। আর মানে 8টা নাইটি পুরো একদম নতুন, কিন্তু নাইটিটা এর থেকে শুধু একটা নাইটি আমি আমার বাড়িতে গিয়ে পরেছিলাম, যে অতটুকুই, না হলে বাদ বাকি মানে সবগুলো নাইটি কিন্তু নতুন, মানে 8টা নাইটি নতুন, শুধু একটা নাইটি বাড়িতে গিয়ে পড়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম কেন নিয়ে আসলো শুধু শুধু, আমার যেহেতু সবগুলো নাইটি নতুন আছে, তো বলছে না ওর নাকি ভালো লেগেছে তাই নিয়ে আসলো। তো 2টা নাইটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তার মধ্যে বাটিকের নাইটি, আর এটা হলো গিয়ে হলুদ কালার। এটা তো আমার খুব ভালো লাগে, হলুদ না কমলা কালার মনে হয় এটা, এই কালারটা আমার খুবই ভালো লেগেছে। আর বাটিকের নাইটি আমি পরতেও খুব পছন্দ করি। তো এগুলো সেলাই করব, তার আগে ভাবলাম এই ঘরেও তো ঝুলো আছে, এগুলো আমি একটু ঝেড়ে দিই। তো রান্নাঘরগুলো তো ফেললাম, এবার এই ঘরে চলে আসলাম। তো এই ঘরে বেশি নেই, 2টা সাইড দিয়ে আছে, তারপরও আমি পুরো মানে ইয়েটাকে টিনগুলোকে একটু এভাবে ইয়ে করে দিচ্ছি, মানে মাথা চুল যেরকম আশ্রয় এরকম করে দিচ্ছি, যাতে কোথাও যদি মানে ঝুলটা থাকে। আমি তো এখন দেখতে পাচ্ছি না, মানে দিনের বেলায় বললাম না চোখে যেন পড়ে না, রাত্রিবেলায় হলে যেন চোখে পড়ে। তো তাই জন্য এইভাবে কিন্তু পুরো ঘরের মানে ইয়েগুলোই টিনগুলোই আমি এইভাবে একটু ঝেড়ে দিচ্ছি। মিশিং ঘরে থাকাতে একটাই সুবিধা, কি বলো তো, ঘরের মধ্যে যখন মন চায় তোমার ড্রেস ফ্রেস আনলে এগুলো কিন্তু সেলাই করা যায়। আর জানো তো, ঘরের বেড কভার আর নাইটির প্রতি আমার যেন আলাদা একটা ইয়ে কাজ করে। আমি যখনই দোকানে যাই, নাইটি একটা দেখলাম তো আমার পছন্দ হয়ে যায়, বেড কভার একটা দেখলাম তো পছন্দ হয়ে যায়। আগে যখন শাড়ি পরতাম তখন ছিল হলুদ শাড়ি, হলুদ কালার শাড়ি দেখলেই বেশ আমার চোখে পড়ে। তো যাক, মানে আমার ঘরে তো মানে নাইটি ফাইটি তো নতুন মানে ইয়ে থাকলেও, তারপরেও দেখবে আমি ওই গরমকাল তো পুরনো একটু মানে একদম নরম হয়ে গেছে পরতে, এই নাইটিগুলি পরতে আমি পছন্দ করি। তোমাদের দাদাভাই আমাকে কত বকাঝকা করে, বলবে কালারগুলো নষ্ট হয়ে গেছে কেন এগুলো পরি, কিন্তু সেটাকে তোমাদের দাদাভাই বুঝবে বলো? পুরুষ মানুষ ওগুলো বুঝবে না। পুরনো পাতলা নাইটি, হালকা যে নাইটিগুলো, এগুলো গরমকালে পরলে যে কী ভালো লাগে, সে নতুন নাইটি পরলে যেন আলাদা এক গরম লাগে। আর পুরনো নাইটিগুলো হলে দেখবে যেন শান্তি পাওয়া যায় একটু। এই যে একটা বাটিকের নাইটি আমি এখন পরে আছি, এটা তো উম্পি থেকে নিয়েছিলাম, মানে আমার বাবার বাড়ি এখান থেকে। নাইটিটা খুব ভালো, 250 টাকা নিয়েছিল, 250 না 300 টাকা, 250 টাকা মনে হয় নিয়েছিল। তো নাইটিটা খুবই ভালো, কাপড়টা তো মানে কি বলবো তোমাদেরকে, পরলে মানে শরীরে এত আরাম পাওয়া যায়। কালারটা অনেক দিন যাবত পরছি তো একটু নষ্ট হয়ে গেছে কালারটা, তারপরেও আমি তো আর এটা পরে কোথাও আর বেরোচ্ছে না বলো। তোমাদের দাদাভাই বলবে এগুলো কালারটা নষ্ট হয়ে গেছে,
কে কে আর কার কথা শুনে বলো, আমি এটা তো পরবই, আমার কাপড়টাও ভালো আছে আর মানে পরতেও যেন একটা আমার আরাম লাগে, তাই জন্য কিন্তু পরি। এই যে নতুন নাইটিগুলো আনলো এগুলোও কিন্তু রেখে দেবো, মানে তারপর তোমাদের দাদাকে কালকে দেখাচ্ছি। এই যে দেখো আমার 8খানা নাইটি নতুন, এখন আর নাইটি এনো না, আবারও কিন্তু নাইটি পরে এনো, এখন আর এনো না, মানে আবার যখন মানে 5-6 মাস হয়ে যাবে তারপর গিয়ে নাইটি না হয়ে এনো। আমি তো সবসময় আর ওই যে আজকে এটা পরলাম কালকে ওটা পরলাম এরকম তো করি না, পুরনো নাইটিগুলোই কিন্তু বাড়ি ঘরে পরি। আর কোথাও এখন বাড়িতে গেলাম তাহলে কিন্তু আমি নতুন নাইটি নিয়ে যাই, কোথাও গেলে তখন নতুন নাইটিগুলো মানে গিয়ে পরি, আর বাড়িতে হলে তো পুরনো নাইটিগুলোই পরি, ফেলে মানে ইয়ে করে তো লাভ নেই বলো। আর আমাদের যেহেতু মোটরের জল, কালার কিন্তু কদিন বাদেই ডিসকালার হয়ে যায়। আর এখন যে আমি পরে আছি নাইটিটা, এই নাইটিটা পরে আমি এত আরাম পেয়েছি মানে কি বলবো। আর বাটিকের নাইটির প্রতি আমার আলাদাই যেন একটা ইমোশন কাজ করে, খুব ভালো লাগে আমার। তো এদিকে দেখো এই যে এবারে নাইটিগুলো সেলাই করে নিচ্ছি। আর ঘরে মেশিন থাকার একটাই সুবিধা, ওই যে যখন মন চায় তখনই নিজের ড্রেস পেস কিন্তু সেলাই করা যায়, না হলে কিন্তু এই নাইটিগুলো আমার আগে সেলাই করে নিয়ে আসতে হতো। আর সেলাই যখন আগে করতাম না তখন আমি হাতেও কিন্তু সেলাই করে নিতাম, বিয়ের পর নতুন তখন কিন্তু হাতেও আমি ব্লাউজ তারপর নাইটি এগুলো কিন্তু সেলাই করে নিতাম। বিয়ের প্রায় 1-1.5 বছর তো নাইটি বলছি শাড়ি পরেছিলাম, তারপর থেকে শুরু হয়েছে নাইটি পরা আর মানে চুড়িদার পরা, তো এদিকে মানে কুর্তি টুর্তি পরা। আর এখন তো নাইটি ছাড়া যেন আমি মানে চলতেই পারি না, শাড়ি তো মানে প্রশ্নই পড়ে না। আর তোমাদের দাদাভাইও পছন্দ করে না যে আমি শাড়িটা পরি। কোনো দিন যদি আমি শীতকালে আসলে বাড়িতে একটু শাড়ি পরলাম, ও এসেই আমাকে দেখে হাসাহাসি করবে কেন শাড়ি পরলাম, আমাকে যেন কীরকম লাগছে, সবসময় শাড়ি পরি না তো, হঠাৎ করে শাড়ি পরা দেখলে নাকি আমাকে কীরকম লাগে। তবে কোথাও মন্দিরে গেলাম বা কোনো একটা অনুষ্ঠানে গেলাম তখন কিন্তু আমি শাড়ি পরি, বাড়ি ঘরে এমনিতে শাড়িটা কিন্তু পরি না, বা একটা পুজো টুজো হলো তখন গিয়ে শাড়িটা কিন্তু আমি পরে যাই, না হলে আমি নাইটি পরেই যেন আমার কমফোর্টেবল হয়, নাইটিটা পরলে আমার ভালো লাগে, কাজ করতে গেলেও সুবিধা হয়। তো এদিকে দেখো এবারে ওই যে নাইটিটা সেলাই করা হয়ে গেছে, এবারে এই বাটিকের নাইটিটা সেলাই করলাম, করে এদিকে ঘরটোর ঝাড় দিয়ে টুক করে চলে গেলাম স্নান করতে, স্নান করে নিয়ে এবারে তো এখন কাপড় চোপড়গুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর কি বলতো মনে হয় জলের মধ্যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, আজকে ঠান্ডা ওয়েদার তারপরেও এমন মনে হচ্ছে, আর কতদিন যাবত গরম থাকাতে তখন তো আর শাওয়ারের জল দিয়ে স্নান করা গেল না, ওই নিচের ট্যাঙ্কির জল দিয়ে আমাকে স্নান করতে হয়েছে। এদিকে কাপড়গুলো ধুয়ে তারপর এদিকে আমার স্নান করেও কমপ্লিট করে নিয়েছি। নিয়ে কাপড়গুলো তো এখন আর বাইরে আমি মেলে দিতে পারবো না, এগুলো এখন মেশিনে দিয়ে তারপর খাটের স্ট্যান্ডে মেলে দিতে লাগবে, কারণ আবারও তো মেঘলা আকাশ করেই আছে, শুধু শুধু দিয়ে লাভ নেই। আর আজকে কিন্তু কাপ্তানটা পরেছি, কাপ্তানটাও এনেছে আমার মনে হয়ে যাবে প্রায় 3 বছরের মতো, এটা আর আমি পরি না, ওই শীতকাল আসলে কতটুকু পরি। তো ভাবলাম যে পুরনো নাইটিগুলো এখন একচুটে পরে এগুলোকে শেষ করব, তারপর নতুন নাইটি ধরবো। ওই নতুন নাইটি একটা বের করে নিলাম, আবারও পুরনো নাইটিগুলো থেকে যায়, তাই জন্য পুরনো নাইটি একদম বাদ দিতে লাগবে পরে, মানে নতুন মানে ফেলে করে তো আর ফেলে দেবো না, মানে পরেই তারপর যখন হয়ে যাবে একদম নষ্ট হয়ে যাবে তখন এগুলোকে ফেলে দিয়ে তারপর নতুন নাইটি বের করবে, এর আগে এবারে নতুন নাইটি কিন্তু আমি আর বের করবো না। তো কাপড়গুলো মেশিনে দিয়ে তারপর ঘরে এসে সিঁদুরটা পরে নিলাম আর চুলটাও বেঁধে নিলাম। আমার তো চুল একদম উপর করে না বাঁধলে যেন হয়ই না, আমি চুল ছেড়ে কাজ করতেও পারি না, আর চুল ছাড়া অবস্থায় আমি বেশিক্ষণ থাকতেও পারি না, তাই জন্য কিন্তু চুলটাকে উপর করে বেঁধে নিয়েছি। এদিকে চুলটা আঁচড়াতে গিয়ে দেখি চিরুনিটা এত পরিমাণে নোংরা হয়ে আছে, কালকেই দেখেছিলাম তো কালকে আর মানে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যে না এখন একটু চিরুনিগুলো পরিষ্কার করে দিই, আমার নোংরা চিরুনি থাকলে না ভালো লাগে না, তো চিরুনি কতক্ষণে পরিষ্কার করব। তো একটা চিরুনি বাথরুমে নিয়ে রাখলাম, আমি অনেক সময় আমার মাথায় খুশকি তো শ্যাম্পু করার সময় চুলটা একটু আঁচড়ে তারপর শ্যাম্পুটা করি। তো এদিকে এখন ভাবছি খুশকির জন্য কোনোভাবেই তো খুশকি দাঁড়াতে পারছি না, তারপর ওই যে রোজমেরি ওয়াটারটা বানিয়েছিলাম এটা 2-3 দিন দিয়ে তারপর আবার মাথায় দিই না, এমনিতে রোজমেরি ওয়াটার পড়ে থাকে, শুধু শুধু গ্যাসও শেষ করি। আর এদিকে মানে টাকা দিয়ে কিনে আনলাম রোজমেরির শুধু শুধু একটু হলো। তো সেদিন আবার কী করলাম, মাথায় একটুখানি লেবু দিয়েছি, লেবু একদিন দিয়ে দেখেছি বেশ যেন খুশকিটা একটুখানি হলেও কমেছে আমার, একদিন কি আর বোঝা যায়, তারপরও একটুখানি যে দিয়েছি আমার যেন মনে হচ্ছে একটুখানি হয়েছে। এখন থেকে ভাবছি যখনই আমি মানে প্রায় দিনই মাথায় না দেবো, লেবুটা তো মানে চুলের জন্য খুব ভালো, ভিটামিন সি লেবুর মধ্যে থাকে, আর খুশকির জন্য তো খুবই ভালো, খুশকি নাকি থাকে না। আর এবার যে বাড়িতে গিয়েছিলাম এক মামি তো আম দিয়েছিল, আরেক মামি আমাকে লেবু দিয়েছিল, অনেকগুলো লেবু, মামিদের গাছের কিন্তু 5টা গাছের, আরেকবার গেলে তোমাদের সাথে গাছগুলো শেয়ার করব। গাছের মানে এত লেবু, আর আমাদের এখানে তো লেবুর দাম কম, আর এমনিতে গাছের নিচে এমনি পড়ে থাকে, লেবু খাওয়ার লোক নেই, আর আমাদের এখানে একটা 10 টাকা করে আনতে হয়। তো সেই মামি লেবু দিয়েছিল অনেকগুলো, তো ভাবছি এবার লেবু তো খাওয়া হবে, তার উপর মাথার খুশকিগুলো এবার দূর করব লেবুর রস দিয়ে। আর একটা লেবু 10 টাকা এনে মানে দিয়ে আনলে তখন এই লেবুটা তো মাথায় দিলে মায়েও লাগে বলো, খাওয়ার জন্যই হয় না, আর এদিকে বলে 10 টাকা করে এনে এদিকে মাথায় দেওয়া, তাও যদি 2-3টা দিয়ে যদি খুশকি পুরো চলে যেত তাহলে একটা কথা।
তো ভাবলাম অনেকগুলো লেবু যেহেতু আছে, এখন প্রায় দিনই আমি মাথায় মানে লেবুর রসটা দেবো, কারণ লেবুর রস দিলে নাকি খুশকি একদমই পুরোপুরি চলে যায়। তো দেখা যাক কবে দিই, আমি তো যে কোনো জিনিসে ফার্স্টে ফার্স্টে ইয়ে করি, তারপর দেখবে আবার যেন ভুলে যায়। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো ড্রাই করে নিয়ে এবারে খাট স্ট্যান্ডে মেলে দিচ্ছি। আর এখন আমি একটু রেস্ট করবো, এখন তেমন আর কাজ নেই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর কি বলো তো, আজকে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, মানে শুক্রবারের কথা বলছি। কালকে কিন্তু আমি ভিডিও এডিটিং করে রেখে দিয়েছি, কিন্তু ভিডিও আপলোড আর হয়নি, নেটের সমস্যা ছিল, তাই জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, কালকে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা পাবে। তো এদিকে মেঘলা আকাশ, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে, তাই জন্য কিন্তু চার্জ লাইট, তারপর ঘরের এই সবগুলো লাইট যে এগুলোও কিন্তু আমি চার্জ দিয়ে রাখছি, কারণ আবার যদি বৃষ্টি আসে, ঝড় হয়, তখন আবার কারেন্ট থাকবে না, তাই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।